শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল, আজ ভারত বন্ধের সাথে সাথে 24 ঘন্টা চাকা বন্ধ পালিত হচ্ছে অসমে। সমগ্র দেশের সঙ্গে অসমে পালিত হচ্ছে ভারত বন্ধ চাকা বন্ধ। ভারত বন্ধ চাকা বন্ধের প্রভাব পড়ল দেশের বিভিন্ন অঞ্চলে। মোদী সরকারের বিরুদ্ধে রাজপথে গর্জে উঠলেন শ্রমিকরা। সমগ্র দেশের সঙ্গে অসমের প্রান্তে প্রান্তে চাকা বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে শ্রীভূমির রাজপথেও গাড়ি নিয়ে শ্রমিকরা উত্তাল প্রতিবাদ করেন। দাবি না মানলে আরও ভয়ঙ্কর প্রতিবাদের হুঙ্কার দিয়েছেন তারা। ভারত বন্ধের মধ্যে এবার নোয়াগাঁওয়ে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। প্রতিবাদ স্থল থেকে বাছাই করে প্রতিবাদকারীকে আটক করল প্রশাসন। এ নিয়ে নোয়াগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জেলায় জেলায় চাকা বন্ধের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে আজ। 2 কেন্দ্রে ভোট, নতুন বিতর্কে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শ্রীভূমির এসআর প্রক্রিয়াকে কটাক্ষ করল কংগ্রেস। এদিকে শ্রীভূমি প্রশাসনের তড়িঘড়ি সাফাই। নিয়মের মারপেচে উত্তর করিমগঞ্জে ভোট থাকলেও নির্দিষ্ট সময়ে ডিলিট হবে। উত্তর করিমগঞ্জের ভোটার তালিকায় নাম বহাল রেখে খাটিগড়ার তালিকায় কিভাবে উঠল বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নাম? 2 জেলার 2 সমষ্টির ভোটার তালিকায় বিধায়ক কমলাক্ষের নাম নিয়ে তুমুল বিতর্ক। কাটিগড়া নাকি উত্তর করিমগঞ্জ? কোন কেন্দ্রে বৈধ ভোটার কমলাক্ষ? বহিরাগত ইস্যুতে কাটিগড়ায় যখন ব্যাগ ফুটে, ঠিক সেই সময় নতুন বিতর্কে পড়লেন কমলাক্ষ। আইনসভার সদস্য হয়ে একজন বিধায়ক কিভাবে বেআইনি কাজ করতে পারেন, প্রশ্ন তুলল বিরোধীরা। উত্তর করিমগঞ্জের ভোটার তালিকায় নাম বহাল রেখে কাটিগড়ার তালিকায় কিভাবে উঠল বিধায়কের নাম, প্রশ্ন করল কংগ্রেস। সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিশপুর থানায় এজাহার দাখিল করেছে কংগ্রেস। সেই এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তার বিরুদ্ধে ফটো ভিডিও দিয়ে মামলা করলেও তিনি ভয় পান না। তিনি বলেন, বাঘ কখনো ঘাস খায় না। তার এবং তার পরিবারের নামে 12,000 বিঘা জমি আছে। আদালতে যাতে হলফনামা দিয়ে কংগ্রেস নেতারা বলতে পারেন, সেই উদ্দেশ্যে 500 কোটি টাকার মানহানি মামলা তিনি ইতিমধ্যে দায়ের করেছেন। লোকসেবা ভবনে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে কোনো ভিডিও ভাইরাল হলেও তিনি তোয়াক্কা করেন না। তিনি কাউকে ভয় করেন না। তাকে কংগ্রেস নেতা মাতঙ্গ সিংহ একসময় ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ভয় করেননি। মুখ্যমন্ত্রী বলেন, যদি মামলায় ভয় করতেন তাহলে কবেই অসম ত্যাগ করে পালাতেন। এক্ষেত্রে কোনো টেনশন নেই। মুখ্যমন্ত্রী বলেন, উচ্ছেদ চালানো সম্ভব, একসময় তা কেউ ভাবেননি, আর এটাই সাহস। 2026 সালের বিধানসভা নির্বাচনে উদারবন্দ আসনে বিজেপি টিকিট নিয়ে জোর আলোচনা চলছে। এলাকায় 11 জন টিকিট প্রত্যাশীর নাম ঘুরছে, কিন্তু দলের অভ্যন্তরীণ গতিবিধি এখন নতুন মোড় নিয়েছে। মাত্র এক রাতের ব্যবধানে এই 11 জনের মধ্যে উল্লেখযোগ্য ফাটল দেখা গিয়েছে। টিকিট প্রত্যাশী অরিজিৎ তাঁতি সরাসরি রাজদীপ গোয়ালার শিবিরে যোগ দিয়েছেন। বুধবার নগর চা বাগানে রাজদীপ গোয়ালার পক্ষে এক নাগরিক সভায় অরিজিৎ তাঁতি উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজদীপ গোয়ালার কাজকর্ম এবং জনসংযোগের ভূয়সী প্রশংসা করেন। এই ঘটনার দলের মধ্যে রাজদীপ গোয়ালার সমর্থন আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে গত মঙ্গলবার উদারবন্দ ব্লক অডিটোরিয়ামে এক নাগরিক সভায় আয়োজন করেছিলেন 11 জন টিকিট প্রত্যাশী। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিজেপি কর্মী নির্মলচন্দ্র চন্দ। মঞ্চে উপস্থিত ছিলেন বাবলু দাস, অমলেন্দু চৌধুরী সহ আরও কয়েকজন। সভায় 11 জনকে আহ্বায়ক হিসাবে ঘোষণা করা হয়, যাদের অধিকাংশই দলের সক্রিয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কম অংশগ্রহণ করেন অথবা সীমিত প্রভাব রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আগরতলা গৌহাটির মধ্যে ত্রিপুরা এবং অসম বন্দে ভারত ট্রেন পরিষেবা 2026 সালেই শুরু হবে। কারণ গত 1 ফেব্রুয়ারি পেশ করা কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য তহবিল ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তুকন সাহু এই খবর জানিয়েছেন। বিজেপি রাজ্য সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশ্যে সাহু বলেন,
উত্তর পূর্বে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য বাজেটে 11,486 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই অঞ্চলে রেল বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে এবং আগরতলা ও গৌহাটি সংযুক্ত করার প্রস্তাবিত আধা উচ্চগতির পরিষেবা আগামী বছর চালু হওয়ার কথা রয়েছে। মন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ক্ষমতা গ্রহণের পর থেকে উত্তর পূর্বাঞ্চলে রেল যোগাযোগে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবার রাজ্যের চা শ্রমিকদের জন্য সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শ্রমিকদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বাগান মালিক পক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ আলোচনা। রাজ্যের চা শ্রমিকদের বেতন বাড়তে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এদিকে আর কিছুদিনের মধ্যেই অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা বিশেষ উপহার পেতে চলেছেন। আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 8,000 টাকা করে এককালীন পেতে চলেছেন। তবে সব অরুণোদয় হিতাধিকারীরা পাবেন না। যারা বর্তমানে অরুণোদয় পাচ্ছেন তারাই পাবেন এই 8,000 টাকা। আগে যারা পেতেন এবং বর্তমানে যাদের অরুণোদয় পাওয়া বন্ধ হয়ে পড়েছে তারা এই 8,000 টাকার উপহার পাবেন না। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 28 ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে অসমে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন ওই দিন ঘোষণা করতে পারে একাধিক রাজ্যের সূচি। অসমে ভোট হতে পারে 2 কিস্তিতে। তবে আজমল ব্রিগেডের অনেকের আশায় ঘুরে সম্ভবত বালি পড়ছে। খবর অনুযায়ী 26শে বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় কোনো প্রার্থী দিচ্ছে না আজমল ব্রিগেড। একটি বিশেষ সূত্র মারফত এই তথ্য জানার পর নিজেই চমকে যান অনেকেই। পঞ্চায়েতে প্রার্থী খুঁজে পায়নি মৌলানা বদরুদ্দিন আজমলের দল। একসময় কিন্তু জেলা পরিষদ তাদের দখলে ছিল একাধিক আঞ্চলিক পঞ্চায়েত। গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার 3টি আসনে ইউডিএফ প্রার্থীরা জিতেছিলেন বদরপুর আসনে আব্দুল আজিজ। তিনি অসুস্থ। বদরপুর আসন সীমানা নির্ধারণে বিলুপ্ত হয়ে গেছে। হাইলাকান্দির 3 জনই যথাক্রমে সুজামুদ্দিন লস্কর, জাকির লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী দল থেকে বরখাস্ত। সুনাই আসনের বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া ছিলেন দলের সাধারণ সম্পাদক, এখন সম্পর্কহীন। কোনো দল থেকে যে ভোট লড়বেন পরিষ্কার নয় আপাতত। মধ্যে কংগ্রেস নিয়ে তার প্রসঙ্গে নানা কথা শোনা গিয়েছিল। আমিনুল হক লস্কর ওখানে প্রার্থী হচ্ছেন। ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলায় একটি আসন কমেছে। লোকসভা নির্বাচনে পর্দুদস্ত ইউডিএফের টিকিট কেউ চাইবেন সে চিত্র দেখা যাচ্ছে না। এবার শেষ খবর। প্রশাসনের তরফে নিয়মিত আইনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ রক্ষার আশ্বাস শোনা গেলেও হাইলাকান্দি শহরে বাস্তব পরিস্থিতি যেন সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরছে। দিনের আলো থাকতেই শহরের বিভিন্ন প্রান্তে বসছে জুয়ার আসর, আর সন্ধ্যা নামলেই সেই কারবার আরও প্রকাশ্য রূপ নিচ্ছে তাসের খেলায়। পুরাতন হাসপাতাল পয়েন্ট, স্টেশন রোড এবং লক্ষ্মী শহরের সন্দীপ চিরা মিল সংলগ্ন এলাকা বর্তমানে অবাধে এন্ডিং, তীর এবং তাসের ব্যবসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগের সুরে স্থানীয়দের দাবি, পুরাতন হাসপাতাল পয়েন্ট, রেল স্টেশন রোড এবং লক্ষ্মী শহরের সন্দীপ চিরা মিলের পার্শ্ববর্তী এলাকাগুলি এখন কার্যত জুয়ার হটস্পট। দিনের বেলায় এখানে প্রকাশ্যেই কাউন্টার খুলে চলে এন্ডিং ও তীরের লেনদেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এন্ডিংয়ের ব্যবসা চলে, আর বিকেল 5টা পর্যন্ত হয় তীরের কেনাবেচা। নিয়মিত ফলাফলকে ভিত্তি করেই পরিচালিত হচ্ছে এই অবৈধ জুয়ার হাট। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।